দর্শকরা, আশা করি সবাই হোলির যে দিনগুলো আনন্দে কাটিয়েছেন। তো আজকে আমি যে বিষয়টা আমি আলোচনার জন্য আনছি সেটাও এবার ফ্লাইওভারের কথাটাই আমি আনছি। দেখুন, বাজেটে অনেক কিছু পাস হয়, কিন্তু কার্যক্ষেত্রে রূপায়ণ হয় না, এটা আমরা দেখেছি গত কয়েক বছরে। কিন্তু এই যে ফ্লাইওভারটা, শিলচরের যে ফ্লাইওভারটা, এটা হওয়ার একটা আমি আশা দেখছি। আপনারা বলবেন আশা কি, হয়েই তো যাচ্ছে। অনেক জিনিস যেটা বললাম বাজেটটা হওয়ার পরেও কিন্তু হয়নি, এবং অনেকগুলো আছে, আমি সেগুলো এখন আর উল্লেখ করছি না। তো এই যে কেন আমি আশা রাখছি যে এই ফ্লাইওভারটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণটা হলো এই ফ্লাইওভারটা নিয়ে মন্ত্রী কৌশিক রায় কিন্তু সাংঘাতিকভাবে উঠে পড়ে লেগেছেন, এটা ঘটনা। এবং আমরা লক্ষ্য করেছি, যখন ফ্লাইওভারটা নিয়ে আলোচনা ডিসি অফিসে হয়, মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে কৌশিক রায় যখন আলোচনাটা করলেন, তখন তারপর থেকেই একটা সন্তোষজনক একটা সমাধান সূত্র বেরিয়ে আসছিল এই সমস্যার সমাধানে। একটা ঘটনা যে সেন্ট্রাল যে ক্যাপিটাল থেকে ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন মূর্তি পর্যন্ত ফ্লাইওভার করাটা খুবই কঠিন কাজ, অনেক চ্যালেঞ্জ এখানে মোকাবিলা করতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো এমনও হতে পারে যে কিছু জায়গা অধিগ্রহণ করতে হবে, এবং জায়গা অধিগ্রহণ করাটা খুব একটা সহজ কথা নয়। এবং অনেক ক্ষেত্রেই বিভিন্ন লাইট পোস্ট, তারপর জলের পাইপলাইন, এগুলো সরানোর সমস্যাগুলো আছে। তো তিনি বলেছেন যে 3 মাসের মধ্যে এই প্রাথমিক কাজটা তিনি করবেন। তো আমি এখানে কৌশিকরা আছেন বলে আমি জায়গাটার মধ্যে ভরসা রাখছি যে এটাও সম্ভাবনা রয়েছে। কারণ কৌশিকের একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যে যেটা নেন সেটা পেছনে তিনি লেগে থাকতে পারেন, এরকম একটা গুণগত উৎকর্ষতা তার রয়েছে। তাই আমি ব্যক্তিগতভাবে আশা করছি যে ফ্লাইওভারটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে ফ্লাইওভার নিয়ে আরবান সুয়ারেজ বোর্ডকে একটা চিঠি পাঠিয়েছিল সরকার, রাজ্য সরকারি চিঠি, যে আপনারা কোন কোন ক্যাপিটাল থেকে রাঙ্গিখাড়ি অব্দি ফ্লাইওভার হলে জলের পাইপলাইনটা কিভাবে সরাতে হবে, কত খরচে পড়বে, এরকম একটা হিসাব চেয়েছে, এবং এটা দেওয়া হয়েছে। তখনই আমরা বুঝে গেছিলাম যে ফ্লাইওভার হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখন যেহেতু বরাক উন্নয়ন একটা মন্ত্রক হয়েছে, এবং এই মন্ত্রক এখন এই কাজগুলো দেখাশোনা করতে পারবে, এবং বরাক উপত্যকার জন্য একটা পৃথক এটা মিনি সেক্রেটারিয়েট নয়, এবার নাম পরিবর্তন হয়েছে, এটা বরাক ভ্যালি সেক্রেটারিয়েট নাম হবে। এটার মাধ্যমে কাজগুলো তাড়াতাড়ি হবে, এবং আমরা চাইবো যে এই ফ্লাইওভার কাজগুলো খুব তাড়াতাড়ি হোক। কিন্তু দর্শকরা, আমি আরেকটা জিনিস চিন্তা করছি যে ফ্লাইওভার হওয়ার পরও যদি ধরুন ফ্লাইওভার হলেও সব গাড়ি তো ফ্লাইওভার দিকে যাবে না, অটো বা ই অটো এসব তো মূল রাস্তা চলাচল করবে। এবং ধরুন প্রেমতলার উপর দিয়ে আপনি এসে গেলেন তাড়াতাড়ি, কিন্তু ধরুন কারো অনেক লোকেরই কাজ থাকে রাস্তার মধ্যে, তো সেক্ষেত্রেও একটা অসুবিধা হতে পারে। তখন রাঙ্গিখাড়ির যে একজন লোক আসবেন, তো তিনি তখন ফ্লাইওভারে এসে ন্যাশনাল হাইওয়ে নেমে তারপর আসতে হবে, এরকম সমস্যা দাঁড়াবে কিনা এটা আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, কিন্তু সেটা পরে দেখা যাবে, যে কোনো কিছু হলে, একটা বড় কিছু হলে, কিছু সমস্যা দেখা দেয়, তারপর একটা সমাধান সূত্র বেরিয়ে যায়। তো আমি আশা করব যে এই যে ফ্লাইওভারটা হচ্ছে, এই ফ্লাইওভারটা কাজ খুব তাড়াতাড়ি করা হবে, এবং যে সার্ভের কাজগুলো খুব তাড়াতাড়ি করা হবে। এখনো পর্যন্ত আমরা অবশ্যই জানি না কোন কোম্পানিটার কাজ পেয়েছে বা কি হচ্ছে, বা প্রথম ফেজে বা দ্বিতীয় ফেজে কীভাবে কোন কোন জায়গা থেকে কীভাবে কোন দিক হয়ে ফ্লাইওভারটা যাবে, এটা কিন্তু এখনো প্রকাশ পায়নি। তো এগুলো হয়তো আমরা 2-3 মাসের মধ্যে জেনে ফেলবো। তবে আশা এখানে আশা, আমি আবারও বলছি, আশা এই জন্যই করছি যে এই দপ্তরের মন্ত্রী হয়েছে, এই কাজটা তদারকি করবেন কৌশিক রায় স্বয়ং, এবং সেক্ষেত্রে এটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যে কোনো বিষয়ে লেগে থাকলে সেটা হওয়া অসুবিধার কিছু নয়। আমি ব্যক্তিগতভাবেও তাকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন যে এই কাজটা যাতে হয়, ব্যক্তিগত উদ্যোগে তিনি এই কাজটাকে সফল করবেন। তো দর্শক, আজকে আমি বিষয়টা আপনাদের সামনে জন্য তুললাম যে যাতে মানুষ বুঝতে পারেন যে এই কাজটার প্রতি একটা মনোযোগ দেওয়া হচ্ছে। না হলে কি হয়, মানুষ কোনো কিছু ঘোষণা শুনলে এখন আর তেমন উল্লসিত হন না, কারণ না দেখতে দেখতে এমন একটা হয়েছে যে হতাশ হয়ে থাকেন। তো এই ক্ষেত্রে যেহেতু লক্ষ্মীপুরে কিছু অনেকগুলো উন্নয়নমূলক কাজ মন্ত্রী কৌশিক রায় করাতে পেরেছেন, তা অনেকে আশা করছেন যে এখানেও হয়তো তিনি এই কাজটা করাতে পারবেন। তা আমরা অপেক্ষায় থাকবো যাতে খুব তাড়াতাড়ি ফ্লাইওভারের কাজটা শুরু হয়,
এবং জমি অধিগ্রহণ জানা কথা, অনেক লোকের পুরনো লোকের বাড়ি ঘর এসব পড়বে সেখানে। তো সেক্ষেত্রে সরকার তার সমাধান সূত্র বের করবে। অধিগ্রহণের প্রশ্ন রয়েছে, সমস্ত বাধাকে কাটিয়ে উঠে শিলচরের শহরের প্রধান যে সমস্যা যানজট, সেই সমস্যা নিরসনে এই ফ্লাইওভারটা তাড়াতাড়ি তৈরি হোক, এটাই কামনা। নমস্কার।